আমি যে তোমায় কথা দিয়েছিলাম বন্ধু, আমি তোমায় ছেড়ে কখনো যাবো না। হাই বিধি, কি হলো আজ কেন কেন আমাদের দুজনের ছিন্ন হয়ে যেতে হচ্ছে বন্ধু?
তোমাকে আমি কথা দিয়েছিলাম। বন্ধু, আমি তোমায় বলে যাচ্ছি বন্ধু, এই জন্মেই যদি না পাই বন্ধু, আমি বড় জনমের জন্য রইলাম। আমি তোমার আশায় বড় জনমের জন্য রইলাম। আমি তোমার আশায় বড় জনমে রইলাম। এই জনমে নাইবা পেলাম জনমে যেন আমি থাকিব তোমারি আশায়, আমি থাকিব তোমারি যখন মৃত্যু হয়নি তখন শোনো, আমি বলে দিচ্ছি, আজ সূর্য উদয় হওয়ার আগে আমি এর মরা মুখ দেখতে চাই। তাই ওর উপর ছিলা চাপা দিয়ে মৃত্যু দাও, একে মৃত্যু দাও, একে তার কারণ আমি জানতাম শ্রীকৃষ্ণ তুমি আমার কাছে আসবে এই কারণ জানার জন্য। তবে শুনবে অনিরুদ্ধের ইতিহাস। শোনো, এই অনিরুদ্ধ আমার ফুলের বাগানে কখন এসে আমার মেয়ে উষার সাথে তারা দুজনে ভালোবাসা করেছে, তাই পরিণামে মৃত্যু দণ্ড। আমি নারদের মুখ দিয়ে সকল কথাই শুনেছি। এই অনিরুদ্ধ এখানে নিজে থেকে আসেনি, তোমার মেয়ে উষা একে গর্ভে স্বর্গলোক থেকে হরণ করে নিয়ে এসেছিল। তাহলে তোমার মেয়েও তো সেই একই দোষে দোষী। তাহলে কেন এই উষাকে এই শাস্তি দেওয়া হলো না? বলো, ধনবান তুমি হলে এই রাজ্য
রাজ্যের বিচারক, আর আমি হলাম এই জগতের বিচারক। তাই শোনো, আমি এখানে একে বাউল রোগ শক্তি দিয়ে আমি একে উদ্ধার করবো। আমি একে বাউল শক্তি দিয়ে উদ্ধার করবো। আমি এই উষাউরি রুদ্রের গোপন ভালোবাসা তাদের অস্বীকার করে আমি সেই অনিরুদ্ধকে চিরাচাপা দিয়ে মারতে চাইছিলি। তাই তো সেই শ্রীকৃষ্ণ এসে আমার সমস্ত বাহুগুলি কেটে দিয়েছে। ভুল করেছো মান, তুমি ভুল করেছো, এই কাজ করে তুমি ভুল করেছো। এবারের মতো আমি তোমায় ক্ষমা করে দিলাম, আমি তোমায় ক্ষমা করে দিলাম। তবে শোনো হেবান, শোনো শ্রীকৃষ্ণ, এই উষা অনিরুদ্ধের এই যে গোপন ভালোবাসা, এই ভালোবাসাকে আমি সার্থক করতে চাই। আমি চাই এদের এই ভালোবাসা সার্থক হোক। তাই আমি এদের দুজনের সাথে বিবাহ দিতে চাই। তোমাদের মত কি বলো? হ্যাঁ, আমাদের তোমার মতেই আমাদের মত, তোমার মতেই আমাদেরও মত। তাহলে আজ এখনই সেই উষাকে কন্যা রূপে সাজিয়ে নিয়ে এসো। আজই হবে সেই উষা অনিরুদ্ধের শুভ বিবাহ। বাবা
আরে বাপ রে বাপ রে বাবারি 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 রে বাপ এও করে তুলে ঠ্যাং ওড়েনি তুলে ঠ্যাং ওড়েনি হাত হাজারে ওড়ানি বাবা বাবা আরে তো বাবা নিয়ে গেল এত না রে বাবারি পৃথিবী তো পাই নাই তো তোর মাংস আর পাঁচ তোর দেখতে পাইছি বাবা খালি টাকা রে ভাই তোরা করে রে ভাই তোরা কাজ করে উঠানি রে উঠতে লাগতে উঠানি রে 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 পাপা খালি আর কি বলিস না রে ভাই সারা ওইদিকে আমি তোমার যাতে ছেড়ে বলি আমাদের ঠাকুরটা মনে হয় আসছে না না তুই বলেছিস না নাই যে আর সারা যাই কোন সময় যে বাঁশটা গাজিয়েছিল সারা ওই বাঁশটা আমার লক্ষ্য হয়ে গেলে সারা বসে রেখেছে তোমাকে যদি পাই না এমন ঠেকাবো না সারা রাস্তাতে বাঁশটা দিয়েছে গাজিয়েছি তো এই যে পারে তো বলি ঠাকুরটাকে নিমন্ত্রণ দিয়েছিলিস না আমি চাইছিলি আমি ঠাকুরকে গরম মাছিলি ঠাকুরকে তো ওই যে এখনো যে আজও নাই তো তুই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছিস বাবা তোকে ভুল হয়ে গেছে এতো দাও আমি বলছি আমি ঠাকুরকে বলে আসছি ঠাকুর তো জানো দেখ একবার ঠাকুরটা আসছে না জানো দেখ যাতে আমাকে বিচার যুগের পরিস্থিতি দেখছো তো সবাই তো বুঝতে পারলে আর আজকে ঠাকুর আনতে জানতে হচ্ছে বাবা আরো বেতন দাও মোটর সাইকেলকে নিয়ে আসো কি পাওয়ার রে বাপ ঠাকুরের আজকাল বাবা অপমান করছিস আমাকে অপমান করছিস জানি না অপমান করছিস আমি চলে যাচ্ছি না ঠাকুর তা বলি না আজকাল যুগটা এমনি হয়ে গেছে মানে আজকাল হাঁটা চলার দিন তো নাই এই জন্য মানে আমার লাই তুই মোটর সাইকেলটা লেগে আমাকে নিয়ে আনিস বলে নাম দেখাচ্ছিস নাকি আমার মোটর সাইকেল আছে কোন এমনি লয় এমনি আমি দাদা ঠাকুর লয় তুই চালাতে পারছিস না এই মানবাজারের ঠাকুরপতি আমি মানবাজার জেলার থানার ঠাকুরপতি বুঝতে পারলি তো আমি বলে দিচ্ছি যে ওটা যদি বলেছিলাম ভালো হবে আমি বলে দিচ্ছি আরো তোর কাজ করবে তখন তাকে যাস দেখবো থানার মানবাজার জেলা বাড়ির ঠাকুর হ্যাঁ তো শোনো বলে দিচ্ছি তো যাই হোক আজকে তুই আরো ওটা মতো করতে যাস না নাই তো আমি বলে দিচ্ছি চলে যাবো তোরা বিয়া ঘর করিয়ে না আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে চলো আমাদের কাজটা আমি করে দাও তারপরে যা হয়েছে আমরা খাই যাবো উল্টা পাল্টা আরো বলে অপমান করছে দেখবি এখন বলে দেখো কুয়াদের কোথায় যাইতো না কুয়াদের অমনি বলছেই কুয়াদের কোথায় যাইতো না আসো বাবা আসো বেলা উঠে গেছে লগ্ন বসে গেছে 15 করে 20 ঘন্টা পুরাই দাও তারপরে যাবো বসে বাবা আমি বলছি কুয়াদের কথা ও অমনি বলছেই কুয়ার কথাবার্তার কোনো তাল বেতার নাই আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে এমনি বলবে তবে তো একটা ঠাকুরের সম্মান বলে জিনিস আছে বাবা তো বলি হ্যাঁ গো বলি এ মামা সব মুহাজিরা তো করেছো বাবা আচ্ছা তো পরে মুহাজিরা করেছি বাবা আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে ঘটস্থাপনটা করে দিই তারপরে বিহার গানটা আমি শুরু করবো তো বলি দেখি ওই ঘটস্থাপনের জন্য যে সুতার ধরিটা আমি শিল্পে রেখেছিলি সেইটা দাও আগে ঘটস্থাপনটা করি তারপরে এই নাও ঠাকুর শ্বশুর এই নাও এই যে কি বাবা আমি আগেই বলেছি নাই সারা যুগ
সব পর্যাপ্ত বলে গান ছাড়া সব মহুলা মারা বাজেছে ইয়াদের দিশা নাই কোনো নিজের চপ্পলটা যে ধুতিতে আটকে গেছে সেইটা থেকে ছুটে পালাচ্ছে দেখছো দেখছো তো কাকা খুড়ারা সবাই দেখছো তো এই দেখো কেন বলেছি যে যুগের পরিস্থিতি একদম উচ্ছন্নের দিকে যাচ্ছে তোমরা সকলেই জানো যে ঘট স্থাপনের জন্য সতীর ধুতি লাগে আর ইয়ারা ঢুকার নিয়ে যে ভয় বেড়াচ্ছে আমার শাড়ি তো ঠিকই আছে আমি বলছি বলবো নাই আর না বললেও চলছে নাই তো ঠিকই আছে আমি ওই ভয়ের শাড়ি নিয়ে পার করে দেবো তবে কোনো গ্যারেন্টি দিতে পারছি না বিয়ে করে কি হবে বলিয়ে দিচ্ছি আগে ঠিক আছে ভাই যা দিয়েছি সেটাই দিয়ে আমি মারিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না আচ্ছা এয়ারপোর্ট দাও ওই এয়ারপোর্ট শান্তিটা জলটা ছিটকায়নি তারপরে বিয়ে ঘরটা আমি শুরু করবো দাও ঘরটা আনিয়েছো তো হ্যাঁ ঠাকুর সবাই আনিয়েছি বাবা সবাই আনিয়েছি এই গঙ্গার জল দিয়ে আনিয়েছি বাবা বাবা মাতা ঘরের বহুত কথা না তার জন্যেই হ্যাঁ ঠিক আছে আমি আগে শান্তিটা করে নিই তারপরে ও শান্তি ওম নমঃ ওম গোদাবরী কৃষ্ণা কাবেরী ওম শান্তি ওম বাবা বাবা ইচ্ছা বারে 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 বাপ আমি বলছি বলিব নাই না না বললেও চলছে না এগো মাসিরা এগো খুড়িরা এগো কাকিরা দেখছো তোমরা তো জানে রে বাচ্চারা সবাই একটা লক্ষ্মী ভারত পূজা লক্ষ্মী পূজা করিও তো তোমরা তো সবাই জানো যে ঘটিয়ে আম পল্লব লাগে রে বাচ্চারা আর দোকান নিয়ে যে বেগুনা ডাল তো বলো বলছি বলব না আর না বললেও চলছে নাই তো ঠিকই আছে আমি বেগুনা ডাল দিয়ে শান্তি করে দেবো ওম নমঃ শান্তি ওম শান্তি ওম নমঃ ওম শান্তি ওম দর্শক বৃন্দ সবাই শান্তি মাসিকে সকলেই শান্তি ওম শান্তি ও কি বাবা কি বলে রে কি বলে তার দেখো শান্তি চলিব আমি ঠিক আছে তোর জন্য আমি রাখিয়েছি আমার খুব বড় জামাই খেতে তবু দেখ খাইছি পেটে হাত খুলে গেছে আমি তোকে শান্তি জল দিব ঠাকুর দিব ঠিক আছে তোর জন্যই রাখিয়েছি আমি লে তবে লে এই বাবা কোথায় শান্তি এই মাসে দুই রাত বুড়ি বুড়ি যেমন বউ হয় খাবি আর আমার পেটটা কি করবো সবাইকে বলে দিচ্ছি এই যে কাকা খুড়ারা আর এইদিকে যারা আমার মাসি খুড়ি আমার যারা বহিন আছে যাদের মোটামুটি 18 বছর পুড়ে গেছে বাচ্চারা আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি এই আমার ঘটের জলের ছিটকানি যারা পাইছি রে বাচ্চারা এই জ্যৈষ্ঠ মাসটা বাদ দিয়ে এটা তো একটু মুক্তি মাস বলে যাই হোক এই আষাঢ় মাসের শেষ পাই যাবে নাই বলে দিচ্ছি গ্যারেন্টি দিয়ে যাই একদম দেখাশোনা হয়ে চুকেই গেল জানবে যে আর যারা ঘরে ঘুমাতো বাচ্চারা তাদের আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি নাই তবে যাই হোক এরপর আমি বিয়ে ঘরটা সাজিয়ে দিই তারপরে যা বসে বসে দুজনে দুটা মালা দাও আর বদলা বদলি হয়ে ইয়াকে ওকে পড়াই দাও তবে আমার বিহার কাজটা শুরু হয়ে গেল আর শেষ হয়ে গেল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল বলি এ বৌমা
এগো আমার তো হইল রে বাছা, আমার সব কিছু হয়েছে। তো বলি হ্যাঁ গো এ বাছা, বলি এটা আরো কে গো? ই বাবা এই শুভ কাজে আরো শুভ ঘটনারে বাপ। আর উপরে উপরে চশমা, আর ভিতরে ভিতরে চশমার উপরে উপরে টুপি। সাদা বলছি নাই যুগটা কি উচ্ছন্নর দিকেই যাচ্ছে রে বাপ। না 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 না, ওটা নয়, উচ্ছন্নর দিকে নয়। আজকালের শিক্ষিত সমাজ, শিক্ষিত যুগ, তাই তো এই চশমা আর টপি দুটাই চলবে, কোনো ব্যাপার নাই। আজকাল শিক্ষিত সমাজে জানো, আজকাল শিক্ষিত সমাজে বউরা শাশুড়ি বলে বলে মা, শ্বশুরকে বলে বাবা, আর ভাসুরকে বলে বড় দাদা, আর কাকা শ্বশুরকে বলে কাকা। তাই তো আজকালের বহু মিনির কারুই মাথায় দেয় ঢাকা। কোনো ব্যাপার নাই বাবা, এটা শিক্ষিত পরিবার, শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ। ওই সমাজ চলবে আর টপিও চলবে, কোনো ব্যাপার নাই। তবে ইয়ার পর আমাকে পাওনা টানা গিলা দাও বাবা, আমি চললাম। তোমরা ইয়ার পর মাথা ফোনটা বসাই দাও, আর এই বড় বোনাকে ভিতরে দাও, আর চুপাই দাও বাচ্চারা। ঠিক আছে, এটা করছো আজ পয়সাটাই নিয়ে যাই, আর চাল চুড়ে গিয়ে পরে আরেকদিন আসিবে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই বৌমা, আমি আমার লোভী ঠাকুর নাই, আমাকে যেটা বলবে সেটাই সন্তুষ্ট। তবে যাই হোক, বছর আমাদের চাষবাস তো হয় না, তো মোটামুটি চালের চিরাই 5 মণ করে 10 মণ, এইটা দিলেই আমার যথেষ্ট। আর বেশি এলো এলো বিনা ঠাকুরকে বেনাম করলো, তাহলে বিহা হবে, লেলো বেনাম করলো, তাহলে বিহা। দাঁড়াও, এয়ারপোর্ট তোমরা জমা বাধাটা করে দাও, তবেই শেষ হয়ে গেল বিহা ঘটনা। আচ্ছা 5টা বেটা শুনতে পাচ্ছ না কিছু মামাটা করো এই বাবা। মারি ভইয়া লাগে কে ডাকে লো বাবা, তোর জাল্লা খাই নুরুবেন তাই ওটা ভুই যাবই পোলট্রি মাংস দিয়ে তাও আর হই না লো, ইয়া কে ডাকে লো, এই মারি ভইয়া লাগে কে ডাকে লো, আমার আপন চাল দিয়ে সব খাই দিল না না, ইয়ার পর কি কই আমার তো আবাদা হবে। হাই হাই হাই, এটাকে কে ডাকে লো বাবা বাবা, আলা তা ভুই যাবই মাংস নুরুবেন তাই এত বড় ভুই আছে তাও খাতে খাইছে, দেখছি রাগ কোথায় কোথায় বাপ দিয়া তো তো তোর মতন আমি আমার বহুটা নাই করব, আমি বলে দিলি তো তোকে নাই করতে হবে, তাও তো দাদাই শুনল নাই, তুই এত জল দিস না আমার দেরি হয়ে যাচ্ছে, বলছি দেরি হয়ে যাচ্ছে, তোমার কাছে আমাকে
তাদের জানের কথা বলে গেলেন, শোনো শোনাও ওঠা, শোনাও নিরুদ্র, তোমরা তোমরা এই দেবতা হয়ে মানবে আকারে মানবের কাজ করেছো, তাই তোমাকে পরবর্তীকালে আবার সেই মর্তধামে যেতে হবে মানব রূপে। এই উষা জন্ম নিবে বেহুলা রূপে, আর অনিরুদ্র জন্ম নিবে লক্ষিন্দর রূপে। মর্তধামে তাদের আবার পুনরায় দুজনের বিবাহ হবে, আর এই বিবাহ রাত্রে পুনরায় আবার সেই উষা স্বামী বিচ্ছেদ হবে সর্বদংশনে। তাই সেই সতীত্ব নারীর পরিচয় দেওয়ার জন্য সেই বেহুলাকে আবার সেই 6 মাস 6 দিন জলে ভেসে যেতে হবে সেই স্বর্গলোকে, আর সেখানে দেবতাদের আশীর্বাদে পুনরায় তার স্বামী ফিরে পাবে। এই হলো আমার আশীর্বাদ, এই হলো আমার অভিশাপ। আমি চললাম, আমি চললাম। এদিকে এদিকে সেই উষা অনিরুদ্ধে আজ তাদের পিতা মাতাকে প্রণাম করে তারা বিদায় নিয়ে আজ চলছে তাদের সেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো বলি বিহা করতে যে ঘুরা গেল রে, তো তোরা কি শুধু মদ খাতে গেছিস? তো তোরা নাচবি নাই? এদিকে দেখতে পাইছিস, এদিকে দেখতে পাইছিস একটা হাই ভোল্টেজের যন্ত্র আছে, দেখতে পাইছিস? এইদিকে হাই ভোল্টেজের বটে, তো দু একটা গান বলে না, তবে তো মজাটা লাগিবে। সে বলছে দাদা হাই ভগবান রে, কি জিনিস রে। আরে কাল তোকে কুটুম নাকি দেখতে আসেছিল, আর দেখে শুনে তারা কি এই বলে গেল, আর কাল তোকে কুটুম নাকি দেখতে আসেছিল, আর দেখে শুনে তারা কি এই বলে গেল, আর মরে যাব সোনা রে, অতকে না পালে, আর মরে যাব সোনা রে, অতকে না পালে। আমি তোকে ভালো না 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 কথা দিতে কথা ওই আমি মাঠের কথা এই ঘুমাবো বাবারে, এর বাপে যেমন কথাটা করিয়ে দিয়েছে, এগোই উপর কথা দিতে কথা ওই আমি মাঠে
মোটা মরদ ঘুমাই গেলে ওই আমি আধা রাতে দাঁড়াবো। না, 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 না। তোরে ঘুরতি করে ঘর চলে যাবো। ভালো আমাদের দাদা বিহা হলো, আমরা ঘর চলে যাবো। এই গ্রামটাই পাড়াচ্ছে নাড়ছে খুলি খুলি ঘর। আজ আমাদের আমার বড় দাদার বিহা গো। আজ আমাদের এই বড় দাদার বিহা। তাই মাতা দেখছি যুবতন ভাই বানাচ্ছে পুরাই ভাই মাতা দেখছি যুবতন খাইয়া নাচব ধরে ধরে আরে আমরা পুনরায় সকলকে নমস্কার জানিয়ে এবং ধৈর্য সহকারে যে আমাদের ধর্মিত পাড়া দেখলেন তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের পাড়া এখানে করলাম সমাপন। নমস্কার, নমস্কার, নমস্কার।